মৃতের সংখ্যা কিন্তু বাড়তে পারে এবং এখন কিন্তু একে একে সেই মরদেহ যে বের করার যে কাজ সেটি কিন্তু করা হচ্ছে এবং মাত্রই এক নারীর মরদেহ মাত্রই তোলা হলো বাসের ভিতর থেকে এবং এখন আরও একটি মরদেহ তোলা হচ্ছে, তিনিও নারী। এ নিয়ে মরদেহ কিন্তু আসলে এই সংখ্যা বাড়বে, কারণ অনেক যাত্রী কিন্তু আসলে নিখোঁজ ছিলেন। এখন কিন্তু একে একে সেই মরদেহগুলো আসলে তোলার কাজ করা হচ্ছে। আমি যদি একটু দর্শকদেরকে দেখাতে চাই যে দুর্ঘটনা যেটি ঘটেছে সেখানে কিন্তু আসলে জন বের হতে পেরেছেন। এখন বাসটিকে উদ্ধার করার পরে সেখান থেকে কিন্তু আসলে দুইজনের মরদেহ উদ্ধার করা গেল। এর মধ্যে দুজনই নারী, দুজন নারীকে মাত্র উদ্ধার করে এখন তাদের মরদেহ আসলে নিয়ে যাওয়া হবে এবং ডুবুরি দলের যারা রয়েছেন তারা কিন্তু বাসটির ভিতরে এখন অবস্থান করছেন এবং সেখানে আরও মরদেহ উদ্ধার করা হবে এমনটাই বোঝা যাচ্ছে। কারণ যেটি আমিও কিছুক্ষণ আগে বলছিলাম যে 30 থেকে 32 জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। সেই নিখোঁজের যে মৃত্যুর যে সংখ্যা সেটি কিন্তু এখন অনেকটাই বাড়বে বলেই আসলে ধারণা করা যায়। এখন এই মরদেহগুলো আসলে আরও একটি মরদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ভিতরে অনেক মরদেহ রয়েছে, ইতিমধ্যে আমরা ইতিমধ্যেই উদ্ধার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে তাদেরকে। এখানে যে অবস্থা, সেই উৎসুক মানুষের ভিড় রয়েছে, স্বজনদের ভিড় রয়েছে, সবকিছু মিলিয়ে এখন কিন্তু আসলে বলা যায় যে পদ্মার পাড়ের বাতাস কিন্তু আস্তে আস্তে ভারী হয়ে উঠছে। কারণ বাসটি উদ্ধার করা হয়েছে, কিছু অংশ বাইরে বের করা হয়েছে এবং তার পরবর্তীতেই কিন্তু একে একে মরদেহ বের করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দুটি মরদেহ দেখেছি, দুজনই নারী, এবং এর মধ্যে আরও কিন্তু মরদেহ বের করার চেষ্টা করা হচ্ছে। ডুবুরি দল তারা কিন্তু এখন চেষ্টা চালাচ্ছেন। এখন যে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে সেই দুটি মরদেহ আসলে যে ব্যাগ যেটি রয়েছে, মরদেহ বহনকারী যে ব্যাগটি থাকে ফায়ার সার্ভিসের যেটি ব্যবহার করে, সেই ব্যাগটি দিয়ে কিন্তু আসলে সেই মরদেহগুলো আসলে নিয়ে যাওয়া হবে হাসপাতালে এবং তার পরবর্তী সেটি আসলে যে নানা যে বিষয়গুলো রয়েছে সেই কাজগুলো শেষে সেই মরদেহগুলো আসলে সেটি কিন্তু আসলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং যদি বলি যে আজকের বিকাল